হয়তো ভিউয়ার্স আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স আজকে দুপুরে আমি একটা ভিডিও দেখলাম সময় টিভিতে। আর সেই ভিডিওতে দেখলাম যে নবম শ্রেণীর একজন ছাত্র ফুড কার্ট বিজনেস করতেছে। কারণ এই ছাত্রে যে চাচ্ছিল যে পার্ট টাইম কিছু করার জন্য, অথচ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ওর প্যারেন্টস গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, অর্থাৎ ওর মা নাকি বাবাই জানি আপনার ব্যাংকের একজন কর্মকর্তা। তো আসলে পারিবারিক দিক দিয়ে তারা খুবই একদম সুশীল সমাজের এবং আর্থিক দিক দিয়ে ফিনান্সিয়াল দিক দিয়েও অনেক ভালো। তো আসলেও সেই নবম শ্রেণীর ছাত্র কিন্তু রাস্তার পাশে যে ভ্যান সিস্টেম থাকে, হ্যাঁ, চতুর্দিক দিয়ে সুন্দর করে গ্লাসের ডেকোরেশন করা, সেই ভ্যানে খাবার বিক্রি করতেছে। খাবার সেখানে তৈরি করে সেখানে খাবার বিক্রি করতেছে। এবং দেখলাম তার মা তাকে সাপোর্ট করতেছে, অথচ তার মা ব্যাংকে চাকরি করে। তো ভিউয়ার্স আসলেও আমাদের যে সমাজ বা আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, আমাদেরকে ছোটবেলা থেকেই বা আপনাদেরকে বা আসলে ওই সমাজে যারা বড় হয় সবাইকে কিন্তু ছোটবেলা থেকে তাদের মাইন্ডে সেট করে দেওয়া হয় যে চাকরি, যে দাসত্ব যে একটা প্রথা রয়েছে সেটা কিন্তু তাদেরকে মাইন্ডে সেট আপ করে দেওয়া হয় অটোমেটিক। কিন্তু ইদানিং কিন্তু আসলেও সেই যে স্লোগানটা সেটা এখন ইদানিং ধীরে ধীরে সেই স্লোগানটা একদম কমে যাচ্ছে। এখন নতুনদের হাতে আপনার উদ্যোক্তা স্লোগানটা বেশি হচ্ছে। দেখা যাচ্ছে যে এখন ভালো ভালো শিক্ষিত, একসময় সময় ছিল যখন কি যারা আসলে অশিক্ষিত বা আপনার অর্ধশিক্ষিত তারাই কিন্তু আসলে ব্যবসাটা করতো। কিন্তু এখন বর্তমানে দিনে দিনে শিক্ষিত সমাজে যারা রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারাও কিন্তু এখন ব্যবসাতে যুক্তেছে। তো এখন বিষয় হচ্ছে যে উদ্যোক্তাকে সৃষ্টি করতে হবে। এখন পাঠ্যপুস্তকেও কিন্তু এখন উদ্যোক্তা নিয়েও কথা বলে। আগে কিন্তু উদ্যোক্তা নিয়ে কথা বলেনি। তো যাই হোক, আমাদের সমাজ ব্যবস্থা থেকে একটু মানে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ? চাকরি করব না, চাকরির সৃষ্টি করব, ওই স্লোগানটা মুখরিত করতে হবে। তো যাই হোক, আজকে আমি যে একটা ব্যবসার আইডিয়া দেব, একদম অল্প পুঁজি শুরু করতে পারেন। সেটা হচ্ছে ফুডকার্ট ব্যবসা। এই ব্যবসার রেফারেন্সে কিন্তু আমি প্রথমেই বলেছি। তো ফুডকার্ট ব্যবসাটা কিভাবে স্টার্ট করবেন, কত টাকা লাভ হবে এবং কোথায় স্থাপন করবেন ব্যবসাটা। তো এটা নিয়ে কিন্তু আসলে মূলত আমি আহ, এই ভিডিওতে কথা বলবো। ফার্স্ট আপনাকে জায়গাটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেখানে আপনার জনবহুল এলাকা, সেরকম একটা জায়গা সিলেক্ট করতে হবে। কোনো ভার্সিটি ক্যাম্পাসের সামনে, তাছাড়া বা কোনো ভালো একটা মোড়ে, হ্যাঁ? বা যেখানে মানুষ সবসময় বসে আড্ডা দেয়, সেরকম একটা জায়গায় আপনাকে এরকম একটা জায়গা সিলেক্ট করতে হবে। আপনি শহরে একটু ঘোরাঘুরি করলে কিন্তু এরকম জায়গা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এখন প্রয়োজন আপনার একটা কার। সে কারে আপনি সুন্দর করে আপনার আমরা এসে ফুড কার বলি, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার খাবারের গাড়ি, হ্যাঁ? ছোট করে সুন্দর করে গ্লাস দিয়ে ডেকোরেশন করা, হ্যাঁ? এবং ভিতরে একটা আপনার ইলেকট্রিক চুলা বা আপনার গ্যাসের চুলা থাকে। তো সেখানে আপনি খাবার রেসিপি তৈরি করে আপনি খাবারগুলো পরিবেশন করবেন, হ্যাঁ? তো অ্যাকচুয়ালি ওই যে ছেলেটা বললাম যে নবম শ্রেণীতে পড়ে, সে কিন্তু প্রথমে ফার্স্ট সে শুরু করেছে ছোলা বুট দিয়ে। ফার্স্ট ছোলা বুট। তো আপনি যদি ১-২টা প্রোডাক্ট নিয়ে শুরু করেন, ধীরে ধীরে আরও প্রোডাক্ট এড করলেন, সমস্যা নেই। তবে এই ব্যবসায় প্রচুর লাভ। এই ব্যবসা স্টার্ট করতে গেলে আপনার সর্বোচ্চ ১৫ থেকে ১৫,০০০ টাকা লাগবে না। কারণ একটা জাস্ট একটা মানে কার, মানে একটা ভ্যান এবং ডেকোরেশন করতে যা টাকা লাগে, হ্যাঁ? ১০-১৫,০০০ টাকা হলে কিন্তু এই ব্যবসা শুরু করা যায়। তো আপনি পার ডে আপনার দৈনিক আপনার ৳১,০০০ পর্যন্ত ইনকাম হয় এই ব্যবসায়। হ্যাঁ, দৈনিক ৳১,০০০ ইনকাম করতে পারবেন। জাস্ট আপনি বিকাল থেকে রাত ১০টা বা ১১টা পর্যন্ত যদি সার্ভিস দেন, তাহলেই কিন্তু দৈনিক ৳১,০০০ ইনকাম করতে পারবেন। আর এটা পার্ট টাইম, ফুল টাইম সবভাবেই করতে পারেন। যারা চাকরি করতেছেন, হ্যাঁ? তো মনে করছেন যে আমি বিকাল টাইম বা রাত্রে কিছু করতে চাই, তাদের জন্য এই ব্যবসা খুবই একটি সুন্দর একটি ব্যবসা। আপনার ফুড কারের ব্যবসা করতে পারেন। আশা করি এই ব্যাপারে রিসার্চ করবেন। আপনি আশা করি অনেক কিছু পাবেন এবং সঠিক ধারণা এবং ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু ব্যবসায় আপনি নামবেন। প্রয়োজনে আপনি দেখবেন রাস্তায় কীরকম ফুটকারি করে কীভাবে ব্যবসা করে তারা। প্রয়োজনে সেখান থেকে খাবার খাবেন, সেখানে কয়েকদিন যাবেন, আসবেন, দেখবেন, পর্যবেক্ষণ করবেন, তারপর ব্যবসায় নামবেন। তবে একটা জিনিস আপনাকে সিওর থাকতে হবে যে আপনার অন্যদের থেকে আপনাকে একটু আলাদা কিছু দিতে হবে। অন্যরা অন্যদের থেকে আপনাকে ইউনিকত্ব নিয়ে আসতে হবে, হ্যাঁ? আপনার ব্যবসায়।
তো আসলেও এই ব্যবসা নিয়ে একটু রিসার্চ করবেন, একটু দেখবেন বিষয়টা কী। হ্যাঁ, তো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।